হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমি সকালটা যত তাড়াতাড়ি শুরু করি না কেন, আমার কিন্তু এই স্নান সারতে আর পুজোতে বসতে মোটামুটি 7টা বেজেই যায়। এখন ওই 7টা মতন বাজে। আজকে আবার দুষ্টুর স্কুল ছুটি, তো সে ঘুমাচ্ছে, তোজো উঠেছে, মানে খুব বিরক্তভাবেই উঠেছে। যেহেতু দিদি ওঠেনি, ও উঠেছে। ওর আবার জানো তো আজকে থেকে ক্লাস টেস্ট, আবার 12 তারিখ থেকে ওর কিন্তু একদম সেকেন্ড টার্ম এক্সামও শুরু হয়ে যাবে। তো তাই জন্য ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছি, একটু পড়তে বসতে বললাম। আর এদিকে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি। আর কি হয়েছে জানো তো, আজকে সকালটা আমার আগে বলতে পারো আমার হাজবেন্ডই শুরু করেছে। ওই যে বললাম এখন বেশ কিছু ডায়েটের মধ্যে রয়েছে, তারপরে সকালবেলা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে। তো সেই জন্য ও আমার আগে উঠে ব্রাশ করেছে, আজকে গাছের ফুলগুলো ওই সমস্তটা তুলে দিয়েছে। আর আমি উঠে বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। আর এদিকে সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে আরতিটাও করে নিচ্ছি। আর তারপরেই ঘরে চলে যাব। তারপরে চা করা রয়েছে, তোজোর টিফিন গোছানো রয়েছে। তবে আজকে তোজোবাবুর ডিমান্ড হয়েছে বাড়ির কিছুই নেবে না। ওই যাওয়ার পথে কি জানো তো, ওই যে বলি না হাজবেন্ড ওকে একটু এগিয়ে দিয়ে আসে আমাদের বাজার অবধি, তো ওখানে না বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। ওখান থেকে মাঝে মধ্যে না ও কচুরিও নিয়ে যায়। কচুরিটা না একটু মানে সস্তায় হয়ে যায় বলতে পারো। দুটো কচুরি মোটামুটি 12 টাকার মধ্যে ওর টিফিন কমপ্লিট হয়ে যায়। এছাড়া অন্যান্য কিছু দিতে গেলে দেখা যায় টিফিন খরচাটা অনেকটাই বেড়ে যায়। তো মধ্যবিত্ত ঘরে আমাদের কিন্তু নানা দিক বুঝে শুনেই চালাতে হয়। কিন্তু আজকে জানো তো একটা মহা ভুল আমি করে ফেলেছি, সেটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালে জামা কাপড় তো মেলে দিয়েছিলাম, কিন্তু তোজো যেই বেরোবে সেই সময় এক ফসলে বৃষ্টি হলো। আর এই দেখো আমাদের উঠোন পুরো ভেজা। আর এই যে তোজোকে আমি পাঠিয়ে দিয়ে তারপরে আবারও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে যেহেতু দুষ্টু রয়েছে, হাতে হাতে একটু কাজ ও এগিয়ে দিচ্ছে। মানে এই যে জামা কাপড়টা তুলেছে ওই, তারপরে মেলবো আমি। আর এদিকে দেখো তোজোকে পাঠিয়ে দিয়ে এখন চলে এসেছি সোজা বিছানাটা তুলে নিতে। আর ওইদিকে দুষ্টু কি যেন বেশ করছিল। আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সত্যি গো, আমারও সেম। স্কিন কেয়ার করার সময় হয় না, আর নিজের জন্য কিছু করতে ইচ্ছেটাও করে না। ভীষণ ভালো থেকো তুমি। বাড়ির লক্ষ্মী কাকে বলে সেটা তোমাকে দেখেই বোঝা যায় গো। লাভ ইউ। আমি গোবরডাঙ্গা থেকে দেখি তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকেও যে আমার ভিডিও দেখছো। আর লক্ষ্মীর কথা বললে জানি না গো আমি কতটা বাড়ির লক্ষ্মী, তবে চেষ্টা করি সংসারটাকে নিজের মনের মতন সুন্দরভাবে গুছিয়ে রাখার, আর সমস্ত দিক থেকে একটু খরচটা বাঁচিয়ে আয় উন্নতি করার। সাথে সেভিংস তো আমাদের গৃহিণীদের করতেই হবে, সেটা তো মেন পয়েন্ট, আর ওটা রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। সাথে এই ঘরটা যেহেতু পরিষ্কার করব, তার আগে ওই যে আমার হাজব্যান্ডের অফিসে যেই জামা কাপড়গুলো থাকে প্রতিদিনের মতন, এই যে বৃষ্টি হয়েছে দেখো কেউ বলতেই পারবে না, তো প্রতিদিনের মতন সেই জামা কাপড়গুলোকে একটা চেয়ারের ওপর রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এইদিকে দেখো দুষ্টু আর তোজোর বইয়ের আজকে স্তূপ পর্বত হয়ে গেছে। তো দুষ্টুকে বললাম একটু গুছিয়ে দে, ও বলছে না আমার খিদে পেয়েছে, আমি পরে গুছিয়ে দিচ্ছি। তো ও যদি পরে করে, আমার তো আর হাতে অত সময় থাকে না, তাই আমি আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছানাটা পরিষ্কার করে ঘরটাও পরিষ্কার করে নেব। আর কি বলতো, এই কাজটা সেরে আজকে ভাবছি ভাতটা আগে বসিয়ে দেবো, না হলে ভাতটা হতে আবার সময় লেগে যায়। সেই জন্য আজকে হাতে অনেকটাই সময় রয়েছে, হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, তাই ঘরের কাজগুলো সেরে ভাতটা বসিয়ে দেবো। আর তার মধ্যে কি জানো তো, মানে কোইন্সিডেন্টলি বলতে পারো আজকে বাবা আসবে। আগে থেকে কোনো প্রি প্ল্যানিং ছিল না। আজকে সকাল থেকেই বাবার জন্য মনে হচ্ছে কি একটু মনটা খারাপ। বাবা ফোন করে তো ওই সকালে 10টার সময় অফিস যাওয়ার আগে। তো বাবাকে আজকে ফোন করলে বলতাম বাবা একটু ঘুরে যাও, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। তো বলে না, মন থেকে যদি আমরা কিছু চাই ভগবান নিশ্চয়ই সেটাকে একদিন না একদিন দেবেই। হঠাৎ করে বাবা ফোন করে বলছে আজকে অফিস ছুটি। তো আমার হাজব্যান্ড বললো আপনি তাহলে চলে আসুন, অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তোজোরও ভালো লাগবে, দুষ্টুরও ভালো লাগবে। আর কি জানো তো, বাবা না ওই বাড়িতে একা থাকতে থাকতে সত্যি ভীষণ বোর ফিল করে। শুধুমাত্র কুকুরটার জন্যই বাবা হয়তো একটু কথাবার্তা বলতে পারে, না হলে বাবা বাবার মতন কাজে ব্যস্ত থাকে, দাদাও সারাদিনের জন্য থাকে না।
তো একটা মানুষের কতক্ষণ একা থাকতে ভালো লাগে বলো তো? আমি জীবনে বিশ্বাস করো এই ৯ বছরে কোনো দিনও বাবাকে এক ডাকে আনাতে পারিনি। বাবাকে অনেকবার বলতে বলতে তারপরে বাবার ইচ্ছে হলে আসতো, কখনো না হলে আসতো না। কিন্তু ওই যে মানুষের একাকিত্বটা না মানুষকে কতটা যে মানে ক্ষতি করে সেটা বুঝতে পারছি। আজকে এক ডাকে বাবা কিন্তু চলে এসেছে। শুধু একবার বলেছি চলে আসো, দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করবে। আবার সেরকম হলে বিকালবেলা চলে যাবে, কারণ কুকুরটা যেহেতু একা থাকবে। তো বাবা দেখলাম আজকে এসেছে, তাই বাবা আসবে ও না জানতো না। তাই বাজার থেকে আজকে এরকমই সবজি আনা হয়েছিল, একটু পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, আর সাথে করব লোটে মাছ। তো বাবা জানো তো আজকে লোটে মাছ দিয়েই বলতে পারো সমস্ত খাবারটা খেয়েছে, বাকি অনেক কিছুই দিয়েছিলাম, ডাল করেছিলাম, তো বাবা কিছুই খায়নি। আর সকালে যখন ভাত বসিয়ে দিয়েছিলাম তখন তো জানতাম না বাবা আসবে, তাই সকালের ভাতটা হয়ে গেছে, আবার রান্না শেষে বাবার জন্য একটুখানি ভাত বসিয়ে দেবো। আর ওইদিকে বাজারটা আনার পর বাজারটা গুছিয়ে নিয়েছি, আর তার সাথে মাছগুলো ধুয়ে দুধটাও আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দুধটা জাল হয়ে গেছে, সাথে আমি ৩টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। হাজব্যান্ড বললো একটু ডিম সিদ্ধ দাও বাড়ির সবার জন্য। তো আমি আছি, দুষ্টু আছে, আর হাজব্যান্ড আছে, তোজো তো স্কুলে চলে গেছে, তাই ৩ জনের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এইদিকে এবার একে একে রান্নাগুলো সেরে নেব। আমাকে টুম্পা বানেশ্বর কমেন্ট করেছে। আসলে আমার ফ্রেন্ডের মধ্যে এত টুম্পা রয়েছে, তাই চেষ্টা করি সবার সারনেমগুলো বলে দেওয়ার। তো সে লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। সত্যিই তোমার রিপ্লাই পেয়ে খুব ভালো লাগলো। তোমার প্রতিটা রান্না আমার ভীষণ ভালো লাগে, চেষ্টা করব সেভাবে করার। যদিও বাড়িতে সেরকম জিনিস থাকে না দিদি, আমি তো একদম ঘরে যা যা জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই রান্না করি। এছাড়া কিন্তু আমি বাইরের খুব কম জিনিসই ব্যবহার করি। ওই মাঝে মধ্যে একটু সাদা তিল, চাল মগজ এগুলো ব্যবহার করি। এগুলো না পোস্তর থেকে অনেকটা কম বাজেটের জিনিস, তাই জন্যই কিন্তু আমি এগুলো ব্যবহার করার চেষ্টা করি। তোমার মতন আমিও মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে, একজন বউ, তো আমিও সংসারটাকে সেরকমভাবেই চালানোর চেষ্টা করি। সবসময় আমাদের ঘরে জিনিস নাও থাকতে পারে, কিন্তু যা থাকে আমি কিন্তু সেগুলো দিয়েই করার চেষ্টা করি। আর যখন না থাকে আমার একটা খাবার আছে জানো তো, জাতীয় খাবার, যেটা সবাই আমাকে বলে আলু সিদ্ধ ভাত, না হলে ডাল ভাত, এরকমই রান্না করি মাঝে মধ্যে। হয় আমাদেরও মাঝে মধ্যে খারাপ পরিস্থিতি আসে যখন এরকম ধরনের রান্না বান্নাই আমরা সবাই মিলে খাই। আবার যখন একটু ভালো পরিস্থিতি ভগবান আমাদের দেয় তখন কিন্তু একটু ভালো মন্দও খাওয়ার চেষ্টা করি। আর ওইদিকে রান্নাগুলো বসিয়ে হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম। আর তারপরেই দেখো এদিকে আমার পুঁই শাকটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে, আর এখন মাছের মাথাগুলো দিয়ে নেব। আমি এই মুহূর্ত পর্যন্তও জানতাম না যে বাবা আসবে, আর যেহেতু আজকে এরকম ধরনের রান্না করছি, তাই আমি না প্রথম থেকেই ভেবে রেখেছিলাম সমস্ত রান্না শেষে একটু তোজোর জন্য ডাল করব। কারণ তোজো আবার ডাল খেতে ভীষণ পছন্দ করে, শুধু একটু যদি ওকে ডিম ভাজা করে দিই, মানে ওই ডিমের অমলেট, তাহলেও কিন্তু ও সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। কারণ তোজো না লোটে মাছটা একদমই পছন্দ করে না, যেহেতু ওই সুতোর মতন কাঁটাগুলো থাকে, ওটা ওর ভীষণ গলায় বাঁধে। আর এই যে পুঁই শাক দেখছো, হয়তো একটুখানি খাবে, খুব একটা তৃপ্তি করে খেতে পারে না। তো সেই জন্যই ভাবলাম ওর জন্য একটু ডাল করব। তাই কিছুটা মাছের মাথা রেখে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আমার ভীষণ পছন্দ। আর তারপরেই জানতে পারলাম যে বাবা আসবে, তো ভাবলাম ঠিকই আছে যে একটু ডাল হলে, সবই তো শুকনো শুকনো খাবার হয়ে যাচ্ছে, ডালটা হলে বাবাও ভালোভাবে খেতে পারবে। আসলে ওই বাড়িতে তো বাবা যা রান্না বান্না করে সেটাই তাদের খেতে হয়, কেউ তো গুছিয়ে খাইয়ে দেওয়ার মানুষ নেই, মানে রেঁধে দেওয়ার মানুষ নেই। আর আজকে যখন এসছে বাবাকে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু মানুষটা খেতে পারিনি। বলছে এখন না এত পদ দিয়ে খাওয়ার অভ্যেস চলে গেছে, এখন তো এক পদ দিয়ে খাই, তাই শুধু লোটে মাছ দিয়ে খেয়ে গেছে। আর ওইদিকে আমি মুড়ি ঘন্ট ডালটা করে নিচ্ছিলাম। একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ওই মধ্যে আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে এখন ডালটা সম্বার দিয়ে নিলাম। আমাকে নাজিরা খাতুন কমেন্ট করেছো, তুমি লিখেছো দিদিভাই আমি দেখছি কয়েকদিন ধরে তুমি আমার কমেন্ট পড়ছো না, আমার সঙ্গে কি তোমার রাগ হয়েছে? কেন গো, তোমাদের উপর আমার কোনো রাগ নেই। আসলে কি বলো তো, কথা বলতে বলতে অনেকেরই হয় কমেন্ট পড়া হয় না, কিন্তু তোমার নাম কিন্তু আমি প্রতিদিনের ভিডিওতে নিই, তো এই হয়ে যায় ব্যাপার। তোমাদের ওপর কোনো রাগ নেই, তোমাদের ওপর আমার ভীষণ ভালোবাসা আছে, যেটা তোমরা আমাকে সব সময় দাও। আর ওইদিকে সমস্ত রান্না তো গোছানো হয়ে গেছে, সাথে একটু ওই যে বললাম শেষের দিকে ভাত বসিয়ে দেবো, একটুখানি ভাত বসিয়ে দিয়েছি বাবার জন্য। আর সাথে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, সে লিখেছে হাই দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি গো। তুমি লিখেছো সময় করে উঠতে পারছি না কমেন্ট করার, তবে ব্লগ রোজই দেখি, লাইকও করি, হাজারো অসুবিধার মধ্যেও তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, খুব ভালো প্রচেষ্টা, আশা করি কোনো দিন সামনাসামনি দেখা হবে, গুড লাক।
প্রে করো। নিশ্চয়ই তোমাদের জন্য আমি সব সময় ভগবানের কাছে প্রে করি যেন সবাই সুস্থ থাকে আর ভালো থাকে। তো এই দেখো এদিকে না ওই যে একটা গ্যাসের ঝিক আমি মেজে নিয়েছি, আর একটাতে তো ভাত হচ্ছে, তো সেই জন্য। আর এইদিকে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই টেবিলে আমি না খাবার রাখি, জানো তো। ওই যে আমাদের যে সাইডের ঘরটা দেখছো ওখানে একটা টেবিল রয়েছে, ওই টেবিলেই আমি সমস্ত রান্নাবান্নার পরে খাবারগুলো রাখি। কিন্তু আজকে যেহেতু বাবা আসবে, তো আমাদের ঘরে তো বসে খাওয়ার মতন অতটা জায়গা নেই, তাই এই টেবিলের মধ্যেই আজকে খাওয়া দাওয়াটা হবে। তাই জন্য এই যে গ্যাসের যে কাউন্টারটা ভালো করে মুছে নিয়েছি, আর খাবারগুলো এইদিকে এনে রাখছি। আর টেবিলটাকেও একটু ভালো করে মুছে নেবো, তাহলে বাবা আসলে খেতে বসিয়ে দেবো। কারণ বাবার আস্তে আস্তে প্রায় 1:30 মতন বেজে যাবে, আর দুপুরের সময় মানুষকে তো তাড়াতাড়ি খেতে দেবো। তারপর বাবা একটু শুয়ে বসে রেস্ট নিক, তাতে কোনো সমস্যা নেই। আর এই দেখো কথা বলতে বলতে আমি এদিকে টেবিলটাও মুছে নিচ্ছি। আসলে এই ঘরটা বলতে পারো আমাদের সেরকমভাবে ব্যবহার করা হয় না, স্টোর রুম টাইপেরই। তো এই ঘরে অনেক রকমের জামা কাপড়, অনেক জিনিসপত্র চারিদিকে রয়েছে, যার জন্য তোমাদের সাথে এখনও আমি কিন্তু হোম ট্যুর দিয়ে উঠতে পারিনি এই ঘরটা কিভাবে কি করব, তাই জন্যই। আর এদিকে আজকে রান্না করেছিলাম লোটে মাছের ঝুড়ো, পুঁই শাক, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল। এ দেখো তোজোকে, দুষ্টুকে আর বাবাকে একসাথে দিয়ে দিয়েছিলাম, কারণ 4 জনের চেয়ার, তো হাজব্যান্ড বলল ওরা 3 জন খেয়ে নিক, তারপরে আমরা দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এই দেখো বাবা এসে গেছে, এসে বসে বললাম তুমি ভালোভাবে ফ্রেশ হয়ে নাও, একটা জামা কাপড় চেঞ্জ করে নাও, তারপরে রিল্যাক্সে খাও। তো বাবা ওইভাবে বসে খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে টিভি দেখছিল। তো বাবাকে ওই সন্তান বলে যে মুভিটা রিলিজ হয়েছে ওটা চালিয়ে দিয়েছিলাম, তো বাবা ওটা বসে বসে দেখছিল। আর ওটা দেখার পরে বাবা বাড়ি চলে গেছে। আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে তোজো পড়ে আসার পরে আজকে যাব একটু স্মার্ট পয়েন্টে, কালকে তো একাদশী, তো ওখানে যদি কোনো ড্রাই ফ্রুটস টুটস পাই সেই কারণে। আর এখানে সব থেকে বেশি পছন্দ আমার হচ্ছে কিউবি। তো এখানে গিয়ে বলতে পারো আজকে বড় একটা স্ক্যাম হয়ে গেছে, মানে কয়েকটা জিনিস কিনলাম আর জিনিসের এত দাম পড়েছে, আর নেওয়ার পরে বিল হয়ে গেছে 500 টাকা। তো মধ্যবিত্ত ঘরে না মাঝে মধ্যে এতগুলো টাকা খরচ হয়ে গেলে ভীষণভাবে গায়ে লাগে। আর তারপরে এই পাশে ছিল আমাদের বাজার কলকাতা, তো বাজার কলকাতা থেকে তোজো একটা ড্রেস এনেছে আর দুষ্টু, আর এগুলোই এনেছি 500 টাকার।